এসে যায় না। ও প্রধানমন্ত্রী এলো, কি অমিত শাহ এলো, কে কি এলো, রথযাত্রা হলো, রথ কটা ঘুরলো না ঘুরলো কিচ্ছু এসে যায় না। গত 5 বছর ধরে পশ্চিমবাংলার মানুষের পেটে লাথি মেরেছে মহিলা, মানুষের অধিকার এরা কেড়ে নিয়েছে। মানুষ সব বোঝে, রথ চালিয়ে কিছু হবে না। মানুষের যদি উপকারই না করতে বলে তাহলে আর সরকারের কি ইয়ে থাকে? একটা কেন্দ্রীয় সরকার, সে পশ্চিমবাংলায় 5 বছর ধরে বঞ্চনা করে গেল, বাঙালিকে বঞ্চিত করেছে, বাংলার মানুষকে বঞ্চনা করেছে, আর শেষকালে এসে বাঙালিকে রাস্তায় নামিয়ে দিল। এইসব রথ চালিয়ে আর এক চালিয়ে কী হবে? কিছুই হবে না, তাতে কিচ্ছু হচ্ছে না। আজকে পরিবর্তন যাত্রার আনুষ্ঠানিক শুভারম্ভ কুচবিহারে শুরু করবেন আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন, বিহারের স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের আগামী নির্বাচনের সহ প্রভারী শ্রী মঙ্গল পাণ্ডে এবং আপনাদের এই অঞ্চলের আমাদের জনপ্রিয় সাংসদ শ্রী রাজু বিস্তা এর এই সভায় উপস্থিত থাকবেন। এরপরে শিলিগুড়ি শহরে এসে আজ সন্ধ্যার পর এবং কাল সকালে বেশ কিছু জনগোষ্ঠী, ব্যবসায়িক প্রতিষ্ঠান, এখানের যারা প্রসিদ্ধ মানুষজন আছেন তাদের সঙ্গে আমাদের সর্বভারতীয় সভাপতির বৈঠক। ভোটমুখী পশ্চিমবঙ্গে আজ থেকেই শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি। আজ ও কাল মিলিয়ে মোট 9টি জায়গা থেকে এই পরিবর্তন যাত্রা কর্মসূচি শুরু হবে। তবে আজকে কোচবিহার, কৃষ্ণনগর, গড়বেতা ও কুলটিতে এই পরিবর্তন যাত্রার সূচনা করতে চলেছে বিজেপি। কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, গড়বেতায় যেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং গড়বেতার যে পরিবর্তন যাত্রার সূচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কুলটিতে স্মৃতি ইরানি, দিলীপ ঘোষরা থাকবেন, কৃষ্ণনগরে জেপি নাড্ডা তিনি পরিবর্তন যাত্রার সূচনা করবেন। যেরকম বলছিলাম 4 জায়গা, সেই 4 জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে সরাসরি রয়েছেন। কোচবিহার থেকে শুভেন্দু ভট্টাচার্য, কৃষ্ণনগর থেকে অর্ণব মুখোপাধ্যায়, গড়বেতা থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন এবং কুলটি থেকে মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। প্রথমেই কৃষ্ণনগরের ছবিটা জানবো, অর্ণব। দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণনগর দিগনগর যে মাঠ, সেখান থেকেই আজকে পরিবর্তন যে যাত্রা তার সূচনা করা হবে। পরিবর্তন যাত্রার এখান থেকে সূচনা হবে আজকে এবং মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে। ইতিমধ্যেই স্থানীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা তাদের বক্তব্য রাখতে শুরু করেছেন। এখানে যে টাইম রয়েছে প্রায় 3:45 থেকে 3:55 নাগাদ এখানে এসে উপস্থিত হওয়ার কথা জগৎ প্রকাশ নাড্ডা এবং তার পাশাপাশি সুকান্ত মজুমদার, তাদের থাকার কথা রয়েছে। আমরা জানি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং তার পাশাপাশি সার ও রাসায়নিক এবং অন্যদিকে হচ্ছে যে স্বাস্থ্যর দায়িত্বে রয়েছেন জেপি নাড্ডা, তারা আজকে এখানে আসবেন। এখানে যেভাবে স্টেজ করা হয়েছে তাতে নিচে লেখা রয়েছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এবং আজকে একটা সূচনা হবে, কিন্তু যাত্রা শুরু হবে 5 তারিখ থেকে। তোমাকে দেখিয়ে দেবো যে এই যে মূল মঞ্চের ডান দিকে একটি পরিবর্তন যাত্রার যে রথ, যেটাকে বলা হচ্ছে একটু গেরুয়া রং করা ম্যাটাডোর গাড়ি, সেটাকে সাজানো হয়েছে। সেটা কিন্তু পাশে রাখা হয়েছে একটা গাড়িকে, সেই গাড়িটা রাখা হয়েছে রথের প্রতীক হিসেবে। এবং আজকে এখান থেকে সূচনা হবে এবং এটা ক্রমশ যাত্রা শুরু হওয়ার পর কলকাতার অভিমুখে বিভিন্ন দিক থেকে রওনা হবে। ইতিমধ্যেই মাঠে বিজেপির কর্মীরা আসতে শুরু করেছেন, তবে বক্তব্য রাখা শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখানে যারা আকর্ষণের কেন্দ্রবিন্দু রয়েছেন এখানে সুকান্ত মজুমদার এবং প্রাক্তন বিজেপির সভাপতি জেপি নাড্ডা, তিনি আসবেন হচ্ছেন এখানে 4:45 নাগাদ আসার কথা রয়েছে। স্বাভাবিকভাবে সবাই অপেক্ষা করে রয়েছেন এবং এখান থেকে সূচনা হবে এই পরিবর্তন যাত্রার। একদম অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ কৃষ্ণনগরের যে ছবি আপনারা এই মুহূর্তেও দেখতে পেলেন, পরিবর্তন যাত্রার সূচনায় জেপি নাড্ডা তিনি আসবেন, 4টের সময় তিনি আসবেন। তার আগে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।